আজকে প্রায় 8:30। মানে আমি বিকালবেলা ঘুমিয়েছিলাম, এক্ষুনি উঠলাম, মানে উঠেছি কিন্তু বিছানা থেকে উঠতে পারছি না, শরীরটা ভালো নেই আমার। আর সোনাইকে স্যার পড়িয়েছে, আমি আজকে আর পড়াইনি। স্যার বিকাল থেকে যা কাজকর্ম সবটা মা করেছে। আজকে রান্না নেই বলতে পারো। রান্না নেই মানে হচ্ছে মা তো উপোস ছিল, সাবু খাবে। আর মা যেহেতু উপোস করে সাবু খায়, আমারও ভীষণ ভালো লাগে খেতে, আমিও খাবো। আর সোনার জন্য ভাত করেছি, তরকারি আছে। আর বাবা বললো বাবা মুড়ি দিয়ে তরকারি খাবে, তো আজকে রান্না নেই। জানো তো, মা হয়েছি বলে বুঝতে পারি মানে মার কষ্টটা। আগে তো বুঝতাম না মা আমাদের জন্য কী করেছে বা মা জিনিসটা কী, এখন বুঝি। দেখো আমার শরীরটা ভালো নেই, মানে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু এখানে না, অনেকটা দূরে যেতে হবে। এখানে আমার ট্রিটমেন্ট হয় না, অনেকটা দূরে যেতে হয়। পরে তোমরা দেখতে পাবে। আসলে আমি সোনাইয়ের পরীক্ষাটা বলে এখন যেতে পারছি না। পরীক্ষার আগে গেছিলাম, মানে ডিসেম্বরে যে পরীক্ষা হয়, পরীক্ষার আগে গেছিলাম, আবার এপ্রিলে পরীক্ষার পরে যাব। আসলে আমি পরীক্ষার আগে আগে চলে যেতাম বলে তো সোনাই পরীক্ষাতে অনেকটা কম নাম্বার পেয়েছে। দেখো বাচ্চারা এক জায়গায় থাকে, একটা পরিবেশে থাকে, ওখানে পড়াশোনা ঠিকমতো করছে, গাইডে থাকছে, কিন্তু যখন বাইরে যাচ্ছে ওখানে তার পড়াশোনা করছে না, ঘোরাঘুরির মন হয়ে যাচ্ছে। এই জন্য পড়াশোনাটা ঠিকঠাক হয় না। এই জন্য আমি ভাবলাম যে এবারে পরীক্ষাটা দিয়ে দিলে তারপর যাব। এই জন্য বলছি, বাচ্চার জন্য কত কিছুই না করতে হচ্ছে। আর এদিকে আমার বাচ্চা কী করছে চলো দেখাই। বাচ্চা এদিকে কী করছে, আমার বাচ্চা এদিকে পরীক্ষার জন্য ড্রয়িং করছে। পরীক্ষাতে যে ড্রয়িংটা দিবে, ফাইনাল ড্রয়িংটা এটা হয়েছে। গাছপালা, এটা বাড়ি ঘর, এটা পটঘাট, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এটা জলাশয়। তো করতে করতে হবে, ভালো হবে। অনেক সময় ভালো না হলেও ভালো বলতে হয়, যাতে মানে বাচ্চারা উৎসাহ পায় জিনিসটা শেখার।